শীত চলে গেল আর আপনাদেরকে দেখাতে পারলাম না যে আমার কত গুণ, আমি যে কত বড় রান্নার শেফ, আমি যে মজার মজার রান্না করতে পারি আর হরেক রকমের পিঠা বানাতে পারি, তা যদি আপনাদেরকে আমি না দেখাই তাহলে জাতি আমাকে ক্ষমা করবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে পিঠাগুলো দেখছেন, আমি আমার মেয়ের স্কুলের পাশে এক ভাই থেকে পিঠাগুলো নিয়ে এসেছিলাম মাত্র 10 টাকা পিস করে। আমি মনে হয় 8টা পিঠা কিনে এনেছিলাম, ওখান থেকে আমি 3টা পিঠা ভর্তা আর চা দিয়ে খেয়ে ফেলেছিলাম আগেই। সেই ভিডিওটা আমি আগে আপলোড করে দিয়েছিলাম আমার পেজে, তাই চাইলে দেখে আসতে পারেন। এখানে আমি আমার মনের মাধুরী দিয়ে দুধ চিটাই বানাচ্ছি, কারণ এই দুধ চিতই পিঠা আমি ছাড়া আর কেউ খাবে না। আমার বাসায় আমার হাজবেন্ড বা ছেলে মেয়ে কেউ খেতে চায় না, তাই আমি অতি সাধারণ বা সিম্পলভাবে কম মিষ্টি দিয়ে আমার মতো করে পিঠা বানাচ্ছি। এখানে আমি কোনো নারকেল দিচ্ছি না, ভাইরে ভাই, নারকেলের যে দাম তার চেয়ে না খাওয়াই ভালো। আমি প্রতি বছর 5-6টা পিঠা দিয়ে আমার জন্য দুধ চিতই এভাবে বানিয়ে থাকি। এই পিঠা আমি আর আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আছে, আমরা দুইজনে মিলেই খাই। এই 5-6টা পিঠা খেতেও আমার 4-5 দিন লেগে যাবে। এই পিঠা আমি আর আমার বাসার হেল্পিং হ্যান্ড মিলে খাবো। এই 5-6টা পিঠা খেতে আমার 4-5 দিন লেগে যায়। এই তো এখানে মাত্র 5-6টা পিঠার জন্য 1 লিটার দুধ নিয়েছি, সাথে 3টা এলাচ দিয়েছিলাম। দুধটাকে একটু কিছুক্ষণ ভালো করে বলক উঠিয়ে নিয়েছিলাম। পাশের চুলায় খেজুরের গুড় গলিয়ে নিয়েছি। আমি খুব বেশি মিষ্টি খেতে পারি না, তাই হয়তো আপনাদের কাছে দুধ চিতইটা সাদা সাদা মনে হবে, কিন্তু আমি যতটুকু মিষ্টি দিয়েছি আমার জন্য পারফেক্ট ছিল। অবশ্যই অফ ক্যামেরায় আমি আরেকটু গুড় অ্যাড করেছিলাম। এই তো আমার দুধ চিতই পিঠা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা বক্সে উঠিয়ে ফ্রিজে রেখে দিব, পরের দিন সকালবেলা ঠান্ডা ঠান্ডা খাবো। পিঠাগুলোর দাম 10 টাকা হলেও সাইজে বড়ই ছিল। পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ায় সাইজে আরও একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, আমি আপনাদের মতো হাঁড়ি ভর্তি অনেক অনেক দুধ চিতই পিঠা বানাতে পারছি না, কারণ আমার বাসায় কেউ এই পিঠা খেতে চায় না। যাই হোক, শীতের দিনে আমি আমার মতো করে দুধ চিতই বানিয়ে খেয়ে নিলাম, কারণ না বানিয়ে খেলে দুধ চিতই পিঠার জন্য আমার একটা আফসোস থেকে যেত। এখন একটা পিঠা আপনাদের সাথে খেয়ে রিভিউ দিচ্ছি। খারাপ হলেও বলবো ভালো হয়েছে, আবার ভালো হলেও বলবো যে ভালো হয়েছে, কারণ আমি আমার আনাড়ি হাতে বানিয়েছি। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার স্পেশাল দুধ চিতই পিঠা বানানো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আমার রেসিপি দেখে কেউ দুধ চিতই বানাতে যাবেন না, আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে একটু লাইক, কমেন্ট আর ফলো করে জানিয়ে যাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।